তো আগামীকাল যেহেতু শিব চতুর্দশী, সেহেতু আপনাদের একটা কি বলবো দিক বলে যায়, যেটা আপনাদের কালকে কাজে লাগাতে পারবেন। মায়েরা, তামার পাত্রে দুধ, ঘি এবং দই শিবকে কোনোদিন দেবেন না। তামার পাত্রে দুধ, ঘি এবং দই যদি দেন তাহলে ওটা বিষ তুল্য। তামার পাত্রে শিবলিঙ্গে আপনি জল দিতে পারেন, কিন্তু কোনো মতে দুধ, ঘি, দই দেবেন না। তামার পাত্রে এমনি আপনি যদি দুধ, ঘি, দই খান সেটাও কিন্তু শরীর পক্ষে ক্ষতিকর, ওই জন্য ভগবান শিবকে তো দেওয়া যাবে না। একটা কথা আপনাদের বলে যাই, জীবনে চলার পথে বহু শিক্ষা আমরা পাই। একটু শিক্ষার কথা বলি। এই কি 2 বছর আগে মেদিনীপুর একটা জায়গায় গান করতে গেছি, তো আমাকে একজন জিজ্ঞেস করছে, যিনি কীর্তন করাচ্ছেন তিনি কানাই বলাইয়ের মা। আমার সে কি, উনি কই? বলছে উনি আসবেন, দাঁড়ান একটু পরে, কানাই বলাইকে কোলে নিয়ে। শুনলে চমকে যাবেন আপনারা, এখানে শিক্ষা আছে খুব সুন্দর। একটি 22 বছরের মেয়ে, এখনো বিয়ে হয় নাই, ও কৃষ্ণকে এক পাশে কোলে নিয়ে, বলরামকে এক পাশে কোলে নিয়ে কীর্তন করাচ্ছেন, গোটা টাকাটা ওই দিচ্ছে। এসে কৃষ্ণ বলরামকে সামনে রেখে উনি আমাকে নমস্কার করলেন। বললাম প্রণাম করার দরকার নেই বাবা। কেন? তুমি কৃষ্ণ বলরামকে? বলছে আমি কানাই বলাইয়ের মা। ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, শুনবে ভালো করে। ওই মেয়েটি কলকাতায় কোনো ফ্ল্যাটে থাকে, খুব বড় ধরনের ইঞ্জিনিয়ার বটে মেয়েটি, খুব বিখ্যাত মেয়ে, মানে প্রচন্ড ব্রেনি। উনি প্রসাদ ভোজন করেন, মানে প্রসাদ ভোজি, ভগবানকে দিয়ে তারপর খায়। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে এই কৃষ্ণ বলরামের ভজন করো, তোমার 22 বছর বয়স, কলকাতায় ফ্ল্যাট আছে বলছো। বলছে আমি তো সকালবেলায় ঘুম থেকে ভোরবেলায় উঠি, আমি ওই রাত্রিবেলায় 12টা 1টা পর্যন্ত ফেসবুক দেখি আর হোয়াটসঅ্যাপ দেখি, ওসব আমি করি না। আমাকে আধুনিকা বলুন না আর না বলুন না, কোনো ব্যাপার নেই। কারণ আমি সকাল ভোরবেলা 4টার সময় উঠি, স্নান টান করি, কানাই বলায় সেবা দিই, আমার রান্না টান্না তৈরি করি, আবার প্রসাদ দিই, প্রসাদ দিয়ে অফিসে চলে যাই, সমস্ত কাজ করে বিকালবেলায় ফিরি, কানাই বলাইকে ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় সেবা টিবা দিয়ে আবার আমি শুয়ে দিই। তুমি বিয়ে করবে না? নিশ্চয়ই করবো। তুমি কি নির্বাচন করে রেখেছো? বলে হ্যাঁ নির্বাচন করে রেখেছি। বলে কাকে? বলছে কানাই বলাইয়ের বাবা যে হবে তাকে। শুনলাম সে প্রায় 90 থেকে 1 লাখ টাকা বেতন পায়। একটা মেয়ে এত উচ্চমানের কোয়ালিটির একজন ইঞ্জিনিয়ার, সেই মেয়েটা 90,000 টাকা বেতন পায়, সেই মেয়েটা কানাই বলাইয়ের ভজনা করে। আর আমাদের দেখবেন একটু পড়াশোনা করবার পর কেউ যদি চাকরি পেয়ে যায়, বাড়ি তার লেজ দেখলে মাথা কাটা, অনেক দূর পর্যন্ত চলে যায়, পা পর্যন্ত পড়েন। কোচবিহার জলপাইগুড়িতে গান করতে যান, কলেজে পড়া মেয়েগুলো ছেলেগুলো সামনে বসে থাকে, খাতা কলম নিয়ে। বললাম কি লিখছো? বলে আপনি যে দামি দামি কথাগুলো বলছেন ওগুলো লিখে রাখি। কলেজে পড়বো? হ্যাঁ পড়াশোনা করি আর ব্যবহার করি কিছু জিনিস, আপনার কথা ভালো লাগে আর কি, জিনিসগুলো ব্যবহার করি আমরা, খুব ভালো লাগে। এই জীবনে চলার পথে অনেক শিক্ষা আছে, শুধুমাত্র কীর্তন শুনলে হবে না, শিক্ষা নিতে হবে আমরা জীবন চলবো কী করে। এই বছর মেয়েটি ফোন করে আমাকে বলছে কানাই বলাইয়ের মা। বলে আমি কানাই বলাইয়ের বাবা পেয়ে গেছি। বলে কি? সেও ইঞ্জিনিয়ার। আমার এই তিলক মারা দেখে সে বলেছে আমি কানাই বলাইয়ের বাবা হতে চাই। সংসার কেমন চলছে? দুজনেই প্রসাদ ভোজি, আনন্দে আছি। আসলে আমি ইচ্ছা করেছিলাম, কানাই বলাইকে বলেছিলাম তুই যেদিন তোর বাবা খুঁজবি সেদিন বিয়ে করবো, তাছাড়া করবো না। এই লাইনেরই হতে হবে, তাছাড়া করবো না। জেদ ধরেছিল, কৃষ্ণ বলরাম তাদের বাবাকে জোগাড় করে দিয়েছে। যদি ভক্তি থাকে আর বিশ্বাস থাকে সব কিছু ভালো হয়। শুধু আপনাদের বলতে চাই একটা কথা, ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করলে কি হবে? ছোট থেকে একটু তিলক দিলেন। তিলক বলতে এরকম নয়, আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার দেখবেন অন্যান্য সমাজের ছেলে মেয়েরা যারা ধর্ম করে ওদের ধর্মটা ঠিক রাখে। মনমোহন সিং তিনি ছিলেন কি প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি কোনোদিন খুলেছিলেন? জোরে বলুন হ্যাঁ না। কোনো দিন খুলবে না। আমি এক জায়গাতে চিকিৎসা করাতে গেছিলাম, আমার আত্মীয়কে একবার নিয়ে গেছিলাম আমি ব্যাঙ্গালোর, এক মুসলিমকে চিকিৎসা করাছিলাম। তো মুসলিম ডাক্তারবাবু তখন রোজা চলছিল, তো ও দেখছি ওনাকে বললাম আপনি রোজা রেখেছেন? হ্যাঁ রোজা রেখেছি। বললাম ওটা আপনার, আপনি এত বড় উচ্চমানের ডাক্তার? বলছে না আমার মা বাবা ছোটো থেকে তোমাকে রোজা রাখিয়েছে, আমি তো ওটা শিখেছি। এখন আমাদের যদি কোনো চাকরিওয়ালা ছেলেকে জিজ্ঞেস করেন যে তুই একাদশী করিস, ও বলবে হ্যাঁ সব মা কাকিমারা করো, সত্যি আমরা করি নাকি। তেমন আমার মা কাকিমারা বুঝিয়ে দিয়েছে যে এগুলো সব এখন থেকে করিস না, বুড়ো হলে করবি, এখন করার দরকার নেই। আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি, ওরা ওদের ধর্মটাকে ওপর দিকে উঠাচ্ছে।
খালি বিচার করবেন কথাগুলো। কারণ আজকে যদি তুমি 24 বছর 22 বছর বয়সে কোনো মেয়ের, সে কিন্তু বিয়ের পরে 2 বছর পরে মা হতে চলবে। আগে মাটিটা ভালো করো, সন্তানটা ভালো করবে, ভবিষ্যতে তুমি আনন্দ পাবে যে আমি কীর্তন শুনেছি, ভক্ত হয়েছি, আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে। আর যে ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে সে উল্টো পাল্টা কাজ করবে না, কোনো খারাপ কাজ করতে গেলেই তার বিবেক ধাক্কা দেবে, আমি মালা পড়েছি, একটু তিলক নেই মাঝে মাঝে, আমি কেন খারাপ কাজ করবো। দুর্গা পূজার সময় কিছু মনে করবেন না, মেদিনীপুরে প্রচুর গান করতে যায়, আমাদের একটা বড় শহর আছে আমার বাড়ির সামনে। এরা বললো দাদা একবার দুর্গা পূজাতে চলো, প্যান্ডেলগুলো দেখে যাই, ভোরবেলা হয়ে গেছে, চলো একবার যাই। শুনলে চমকে যাবেন, বড় লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। আমাদের 22-24 বছরের 6-7টা মেয়ে আর 25-26 বছরের 6-7টা ছেলে প্যান্ডেলের আড়ে মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম, যে বাবাগুলো এই মেয়েগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছে রাত্রিবেলায়, অ্যাডাল্ট হয়েছে বলে, সেই বাবাগুলো কীরকম চরিত্র, যে রাত্রি 12টার সময় মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে রাস্তাতে, কি করে বেড়াচ্ছে কিনা, সকালবেলায় চোখ লাল করে ঘর ঢুকছে। আমি বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন করবো যে সন্তানকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন, দেখবেন সংসার খুব সুন্দর হবে। এবং কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা আনন্দে থাকতে পারবে, গ্যারান্টি থাকবে আমার ছেলে মেয়ে অন্তত খারাপ কাজটুকু করবে না। এই কৃষ্ণ বলরাম মায়েরা যখন সুদামার কাছে সুদামার কাছে চলে গেছে, সুদামা কৃষ্ণ বলরাম, ওই সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে, কানাই তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে আমি তোকে যা বলবো তাই তুই করবি? বলে হ্যাঁ, তোর জন্য প্রাণ দিতে রাজি আছি। ওরে সুদামা, সত্যি যদি তুই আমার জন্য প্রাণ দিতে রাজি আছিস, আবার মাথায় হাত দিয়ে কথা দিয়ে আমি যা বলবো তাই করবি? বলে আমি তাই করবো। গুরুমা সকালবেলায় কটা নাড়ু তৈরি করেছে, নারকেলের খেতে খুব লোভ হচ্ছিল, তুই দুটো আমাকে চুরি করে দিবি? সুদামা বললো, দেখ ভাই, আমি জীবনে কিন্তু কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। চুরি করতে পারবে না? না, চুরি করতে পারবো না। আমার মায়ের কাছে, আমার মায়ের কাছ থেকে নিয়ে নেবো, তবু কিন্তু আমি চুরি করতে পারবো না। বলছে, দেখ তুই বললে আমার জন্য প্রাণ দিয়ে দিবি। সুদামা বললো, গুরুমা যদি জানতে পারে, গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, তুই এই ফাঁকে চলে যা। যেই না ওই ফাঁকে ঢুকে গেছে, সবাই লক্ষ্য করুন, ভেতরে একটা একটা করে নাড়ু আনছে। যখন 3-4টা নাড়ু দেওয়া হয়ে গেছে, গুরুমা তখন স্নান করে আসছে। আর কৃষ্ণ বলল, গুরুমা দেখো তোমার নাড়ু কে চুরি করছে? গুরুমা আমি তোমার ননি চুরি করি, আমি তোমার নাড়ু চুরি করি, দেখো তাকিয়ে দেখো। তুমি যাকে তুমি নিজের ছেলের মতো ভালোবাসতে, দেখো সে কি করেছে, সে তোমার নাড়ু চুরি করেছে। গুরুমা তাকিয়ে দেখো কি করেছে। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে, দেখো দেখো তোমার ছেলের রান্না দেখো, সব নাড়ু চুরি করে এনেছে, আমার হাতে দিয়েছে। দেখো গুরুমা সঙ্গে সঙ্গে সুদামাকে ধরে বলে, বিশ্বাসঘাতক কোথাকার, তোকে আমি সন্তান রূপে ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। যে না বারবার বলেছে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। সবাই লক্ষ্য কর মায়েরা, সঙ্গে সঙ্গে গুরু বাবা এসে বলল, সুদামা চুরি তো তুই করতে পারিস না, তুই নিশ্চয়ই কারোর জন্য চুরি করেছিস, তুই নিজের চুরি করতে পারিস না। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, এই সুদামা আমাকে দেখিয়ে দে। হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনাদের একটা পার্টি না, ওই তো পার্টি রয়েছে, ভালো পার্টি রয়েছে আপনাদের, জবরদস্ত পার্টি একবারে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আর জয় বলতে বলতে গেল আর কি, যা করলো করলো আর কি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। এই যে না বলছে বেরিয়ে যা তুই, গুরুমা বলেছে, না না না, আমার সুদামা চুরি করতে পারে না। কেন চুরি করেছিস বল, তুই চুরি করেছিস নিজের জন্য? কৃষ্ণ বলছে, আমাকে দেখিয়ে দে, আমি আমার জন্য তুই। সুদামা বলল, কানাই তুই আর আমি প্রাণের বন্ধু ভাই, তুই যা আমিও তাই, চুরি শুধু তোর জন্য করেছি না, আমার জন্য করেছি, আমরা দুজন প্রাণে এক প্রাণ। সঙ্গে সঙ্গে গুরু বাবা বললো, বাবা তোমার পা ছুঁয়ে বলছে আমি আমার জন্য চুরি করেছি। যেই না বলছে আমি আমার জন্য চুরি করেছি, গুরু বাবা বললো, তোকে আমি অভিশাপ দিলাম, তুই বেরিয়ে যা, তুই জনম দুঃখিনী হবি, তোর অভাব থাকবে, তুই ভিখারি হবি, তোর অভাব মিটবে না, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। সুদামা কাঁদতে কাঁদতে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি এই কি নামের ফল, কেন কাঁদো কৃষ্ণ, কৃষ্ণ তোকে যে ভালোবাসে তাকে কাঁদাস কেন?
কি নামে কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল আজ কেন কাঁদাও কাঁদা কৃষ্ণ তুমি? ও গো হরি বল। ইয়ে বলি না হরি বল। ইয়ে বলি না বাহ, ও গো দয়া কেন কাঁদাও কৃষ্ণ তুমি একই নাম রে যে জন কাঁদাও কাঁদাও তারে দাও গো চোখের জল ও যে জন কাঁদে কাঁদাও করে তাও গো চোখের জল ও যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে দাও চোখের জল। কানাই, আমি তোকে ছেড়ে চললাম ভাই, তোর সঙ্গে কোনদিন দেখা হবে আমার জানা নাই। তবে তোকে কথা দিয়ে গেলাম, গুরু যখন অভিশাপ দিল তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। আমি কথা দিয়ে গেলাম আমি ভিখারি হব, অভাবী হব, আমার দুঃখের সীমা থাকবে না, কিন্তু তোর কাছে গিয়ে কোনোদিন আমি হাত পাতব না। কিছু মনে করবেন না, আমাদের অভাব পড়লে ভগবানের কাছে হাত পাতি, প্রভু দাও 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 দাও। কি লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, গোবিন্দের মন্দিরে বসে খালি দাও দাও লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এইসব চাই, কিন্তু লক্ষ শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই। মন্দির ফেটে তোমার মাথায় জল পড়ছে, এদিকে লক্ষ্য নাই, আর তোমার কাছে লাখ লাখ বাসনা, শুধু দাও দাও দাও। সুদামা বললে আমি কোনদিন তোর কাছে চাইতে যাব না। বাড়ি ফিরে গেল মা, সুদামার বিয়ে হলো। সুদামার স্ত্রী বসুন্ধরা, কিছু মনে করবেন না, পতি পত্নীর সম্পর্ক যদি ভালো হয় ভগবানকে ডাকতে হবে না, ভগবান তার বাড়ি চলে আসবে। একটু সুন্দর করে শুনবেন। একজন স্ত্রী স্বামীর, এদিকে দেখালেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। এদিকে দিকে স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে। এরকম সম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কিরকম? স্বামী যদি উল্টো পথে যায়, বিপথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা তার স্বামীকে ভালো পথে আনতে পারে, এরকম রেকর্ড পৃথিবীতে বহু আছে। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে এলো, তাকে ক্লান্তি দূর করলো তার সেবাতে তার স্ত্রী, এই জন্য স্ত্রীকে স্বামীর মানসিক রোগের ডাক্তার বলা হয়। যারা কীর্তন শুনতে এসছে তারা মন দিয়ে শুনবেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। আমি ইংরেজিতে আমি করেছিলাম বর্ধমান থেকে। আমরা 5 জন, এই 7 জন, 3 জন মেয়ে 4 জন ছেলে, ওরা 6 জন কিন্তু তখন একবারে পাকা জায়গায় আছে। 3 জন, 2 জন মনে হয় প্রফেসর হয়েছে, বাকি সব হাই স্কুলের শিক্ষিকা শিক্ষক হয়ে আছে। তো প্রথম যখন চাকরি পেলাম আমি কীর্তন করলাম, আমি চাকরি করলাম না, তখন ওরা আমাকে ফোন করে বলছে, প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। বললাম তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারলাম। আজকে ওরা ফোন করে বলে, আজকে জানতে পেরেছি আমরা একটা স্কুলের শিক্ষক, আমাদের একটা এলাকার লোক আমাদের চেনে, আর তোকে কত লোক চেনে, একবার আশীর্বাদ কর, পরের জন্মে যেন কীর্তনিয়া হতে পারি। বললাম গৌর গোবিন্দের কাছে প্রার্থনা কর, আজকে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে ভালো ভালো কথা শোনার পর। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, কি বলেছে স্বামী বিবেকানন্দ, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, সেই জন্যে একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না, ভগবান ছাড়া মানুষ বাঁচতে পারে না। আচার্য ভিন্নভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ,
যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড, সেই জায়গায় ভগবান। আর দ্যাট উইল বি টেম্পল, সেই জায়গাটা ভগবানের মন্দির। শান্তি তোমাকে কেউ দেবে না, শান্তি তোমার নিজের কাছে আছে, তোমাকে খুঁজে নিতে হবে। কেউ অশান্তি দেয় না, তুমি নিজে অশান্তি ভোগ করো। ভগবানের মন্দিরে বসো, শান্তি তোমার অবশ্যই আসবে। এই জন্য বারবার বললাম যে যেখানে বসে আছেন, সুদামা তো চলে গেল বাবা, একটা কথা বলে, সুদামার স্ত্রী বসুন্ধরা খুব ভক্তিমতী। সে কী করে প্রত্যেকদিন তুলসী গাছে জল দেয়। একটা আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, তুলসী মন্দির যার বাড়িতে আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা কিন্তু জমের বাড়ি। পরিষ্কার জেনে রাখবেন, তুলসী মন্দির যার বাড়িতে আছে ওটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা হচ্ছে, আর তুলসী মন্দির নাই যার বাড়িতে ওটা জমের বাড়ি, আর যে বাড়িতে আছে সেটা ভগবানের বাড়ি। সবারকে অনুরোধ করবো, যার বাড়িতে তুলসী মন্দির আছে, প্রথম লক্ষ্য রাখবেন আপনার তুলসী গাছটা যেন সতেজ থাকে, আপনার তুলসী মন্দিরটা যেন ভালো থাকে। কেন? কৃষ্ণ প্রেয়সী তুলসী, তুলসীকে কৃষ্ণ খুব ভালোবাসেন। কৃষ্ণ বলছেন যেখানে আমার কৃষ্ণ প্রেয়সী, মানে আমার প্রেয়সী তুলসী থাকবে, আমি তার বাড়িতে থাকবো। তাহলে তুলসী গাছ যদি আপনি ভালো যত্ন করতে পারেন, আর যদি দেখবেন যার বাড়িতে প্রচুর টাকা আছে তুলসী গাছ ভালো নয়, শান্তি নেই। কিন্তু দেখবেন তার বাড়িতে টাকা কম আছে কিন্তু তুলসী গাছটা খুব সুন্দর যত্ন করে রেখেছে, খুব সুন্দর খুব সুন্দর যত্ন করেছে, জল দিয়েছে আর করেছে, পাতা গজিয়েছে, জানবেন তার বাড়িতে শান্তির ছায়া, ওখানে ভগবান আছে। এই জন্য বলে রাখি, তুলসী পাতা, আপনি তুলসী গাছ লাগাবেন কেবলমাত্র বুধবার দিন, মাথায় রাখতে হবে বুধবার দিন। তুলসী পাতা তুলতে নাই, কী কী বার তুলতে নাই একটু সবাই শুনে নিন। বলছে তুলসী পাতা তুলতে নাই রবিবার, সংক্রান্তির দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের দিন, হ্যাঁ, এই দিনগুলো কিন্তু তুলসী পাতা তুলতে নেই। তুলসী পাতা যখন তুলবেন পশ্চিম দিকে মুখ করে কেউ তুলবেন না। কেন বলুন তো? সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে আমরা কোনো মতেই আমরা তুলসী পাতা তুলব না, বা তুলসী গাছে জল দেবো না, তুলসীকে পেছন করা চলবে না। প্রশ্ন করবেন মুসলমানরা পশ্চিমে নামাজ পড়ে, ওইদিকে ওদের ভগবান নেই? বলছে না না, ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর আমরা কেন ওদিকে পেছন করি? আমরা কেন সূর্যদেবের দিকে মুখ করি? কেন না, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে মুখ করে জল দিতে হয়, ওকে পেছন করে জল দিতে নাই। দ্বিতীয় বলে দিই, তুলসী পাতা আপনার তুলবেন, কিন্তু তুলসী পাতা তুলতে তুলতে যদি পাতা বা ডাল ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। অনেকে ভাবেন যে কৃষ্ণকে সোনা পড়াবো, সোনা পড়াবার ক্ষমতা আপনার না থাকতে পারে, কিন্তু সোনা পড়াতে পারেন। কি করে? না, তুলসী গাছের যে মঞ্জুরি, ওই মঞ্জুরিটা আপনি গোবিন্দের মাথায় দিলে ওটা সোনা পড়ানোর সমান হয়ে যায়। হরিভক্তি বিলাস বই পড়বেন, পরিষ্কার করে বলছি। আর কি বলছে সবাই লোক, তুলসী গাছে জল দিতে দিতে তুলসী গাছে যে গর্তটা রয়েছে ওই জলটা উপচে যদি নিচে পড়ে যায়, তাহলে বুঝবেন অপরাধ হয়ে গেল। তুলসী গাছে জল দেওয়ার সময় একটুখানি ফাঁকা রেখে দেবেন, গোটা জল দিয়ে দেবেন না। তুলসী গাছে কোনো দেবদেবীর ছবি দিতে নাই। তুলসী মন্দিরে দেখবেন ওকে কৃষ্ণের ছবি, রাধার ছবি, এরকম ছবি দিয়ে দেয়, কিন্তু ছবি দিতে নেই। কারণ বলুন তো, তুলসী গাছে জল যখন দেবেন তখন যে ছবিগুলো নিচে দিয়েছেন তার মাথায় জলটা পড়বে। তাহলে তুলসী গোবিন্দের চরণে থাকে, আর সেই জল, তুলসীর দেওয়ার জল যদি ভগবানের মাথায় পড়ে, তাহলে আপনার যেমন অপরাধ হলো, তুলসী সেরকম অপরাধ আপনি করালেন। এই জন্য তুলসী মন্দির তৈরি করে ফ্রেশ তৈরি করবেন, কিন্তু কোনো ছবি দিতে নাই। এগুলো খুব জানার জিনিস, ভাইটাল জিনিস, এগুলো জানতে পারলে আমাদের খুব লাভ আছে। তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? 4 বার করবেন। কীভাবে করবেন? ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে, ঘড়ির কাঁটা দেখেছেন তো, বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে, পরিক্রমা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে হবে। আর তুলসী মন্দির যখন পরিক্রমা করবেন তখন কিন্তু এই গানটা গাইতে গাইতে, যেমন হরে কৃষ্ণ সাহা মহাশয় তার নাতি নাতনিদের আমার কাছে নিয়ে গেছিলেন এবং তারা প্রণাম করছে, প্রণামটা শিখিয়েছেন। উনি বললেন, আমি তো দাদু, আমি তো শেষ জীবনে এদেরকে শিখিয়ে দিয়ে যাব কিছু পথ, যেন ভবিষ্যতে আমার নাতি নাতনি একটু কৃষ্ণ ভক্ত হতে পারে। তো বাচ্চাগুলো এসে আমাকে প্রণাম করছে, প্রণাম করা দেখে বুঝলাম যে হ্যাঁ, শিখিয়েছেন এবং প্রতিটি পদক্ষেপ এবং হিসাব করে শিখিয়েছেন। বাড়ির যারা বৌমারা আছেন তারাও শিখিয়েছেন। আমার খুব ভালো লাগলো এবং এটা আমি বিশ্বাস করতে পারি যে যেদিন হরে কৃষ্ণ সাহা মহাশয় থাকবেন না, আমার দৃঢ় বিশ্বাস ওনার ছেলেরা কিন্তু তার শরীরে রক্ত বইছে, ওনারাও দেখবেন অনুষ্ঠানটা একই রকমভাবে করবেন। কেন? বাবা যদি রেখে গেছে যে এত বড় একটা নাম কীর্তনের আসর, এই আসর তারা কোনোদিন ছাড়বেন না, নিশ্চয়ই তারাও করবেন। প্রতিটি জায়গাতে এটা হয়, বাবার জিনিস কেউ ছাড়তে চায় না, এটা একটা সম্পদ। এই হরিনাম শোনাচ্ছে এত মানুষকে, এটা সম্পদ। আসুন আমরা সবাই মিলে একটু এই গানটা গাইতে গাইতে আমরা তুলসীর ভজন গেয়ে দিই। সবাই একটু হাত তুলে দিয়ে নম নম তুলসী, সবাই নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বুঝাছি নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবন
বাসী। আজ যে তোমার নামে লাই মনোবাঞ্ছা পূর্ণ হই, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অধিতাই গৌর হরি হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা এক সময় বাড়িতে প্রচন্ড অভাব দেখা গেল। কেন বলুন তো? সুদামা কয়েকটা ছেলেকে পড়াশোনা করায়, টিউশনি পড়ায় আর কি। এখন যখন টিউশনি পড়ায়, কেউ বেতন দেয়, কেউ দেয় না। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী আমরা খেতে পাই না পাই, ছেলেগুলো খেতে পাচ্ছে না, ওদের কত কষ্ট। স্ত্রী কাঁদছে, আবার কি খেলা। স্ত্রী কাঁদছে মায়েরা ভগবানের কাছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। আর কি খেলা খেলিবে শিহরে, কি খেলা করলো। আমি সবাইকে বলবো, এই জায়গাতে মায়েরা সবাই একটু কাপড়টা মাথায় নিন, ভক্তি ভরে দর্শন করুন। সুদামার কৃপা আপনাদের হবে, কৃষ্ণের কৃপা আপনার। একবার ভক্তি করে সবাই যে এখানে বসেছেন একবার বাবু হয়ে। সুদামার স্ত্রী কাইছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। হরির আবার কি খেলা খেলবি কি ঘরে, কি খেলা পড়ল মনে। ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। আবার কি খেলা খেলিবে শিহরে, কি খেলা করলো মনে। ও বলিলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজ বলিলাম শিহরি তুমি বুঝিব কেমনে। ও বলিলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজ লীলাময় তুমি ও গতি ঘটি লীলা বুঝিব কেমনে। ওরে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আবার আবার কি খেলা খেলিবে শিহরে, কি খেলা করলো মনে। আজ কি খেলা পড়ল মনে, আমার কি খেলা করলো মনে। আমার কি খেলা পড়ল মনে। মায়েরা এইদিকে নারী পারে তার স্বামীকে উঁচুতে উঠতে আবার নিচে নামাতে। শুধু আমার স্ত্রী বলল, স্বামী ছেলেগুলো খেতে পাচ্ছে না, আমাদের কোনো দুঃখ নেই, আমরা না খাই। তুমি এক কাজ করো না, তোমার বন্ধু নাকি কৃষ্ণ, সে নাকি দ্বারকার রাজা। এদিকে সেটা কি দ্বারকার রাজা তোমার বন্ধু কৃষ্ণ? বলে হ্যাঁ রাজা তো, একবার যাও না তার কাছে কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলল, শোনো বসুন্ধরা, যা বললে বললে, তুমি কিন্তু অন্যদিন বলবে না। কেন? আমি কিছু চাইতে পারবো না, আমি কথা দিয়েছি আমি কিছু চাইবো না। সুদামার স্ত্রী জানে এখন পয়সা কেউ দিতে আসবেন না মা, যারা পয়সা দেবেন, আর বয়স্ক মা পয়সা দিতে এসছে, আপনার একজন, আচ্ছা বেশ ওখানে রেখে দিন, এখানে নিচে নেমে দিন। হ্যাঁ ওখানে রেখে দিন। হরে কৃষ্ণ। সবাই বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন, এই জায়গাটি সবাই শুনবেন। স্ত্রী যদি খুব চালাক হয়, স্বামীকে কৃষ্ণ ভোজন করাতে পারে। কিছু মনে করবেন না, যারা দেখবেন মায়াপুর নবদ্বীপে যাবেন, শিল প্রভুপাদের স্ত্রী তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না, আর তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্ত ছিলেন। কিন্তু লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, এখন যেই না বলেছে স্বামী তুমি একবার কৃষ্ণের কাছে যাও। আরে আমি যাবো কেন, আমি চাইতে যেতে পারবো না। আরে বাবা চাইতে হবে না, বহুদিন পরে কত দেখা হবে, মানে জানে যদি একবার যাই কিছু তো পাবে। কত স্ত্রী বুদ্ধিমতী দেখুন, একবার গেলে কিছু তো পাবে। আরে তোমাকে শোনো বসুন্ধরা, আমি যেতে পারি কিন্তু একটা কাজ। বলে কি? আমার বন্ধুর কাছে আমি যাব, খালি হাতে তো যেতে পারবো না, কিছু নিয়ে যেতে হয়। শোনো বসুন্ধরা, বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যেতে হয়। আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, দেবো কি করে? স্ত্রী বলল, স্বামী কিছু মনে করো না, তোমার বন্ধু চিড়ের নাড়ু খেতে পারে, নাড়ু দিতে না পারি, দরজায় দরজায় ভিক্ষা করে চিড়ে এনে তো দিতে পারবো।
বেশ ঠিক আছে, তুমি তাহলে চিড়ে এনে দাও। দরজায় দরজায় স্ত্রী দুপুরবেলায় ভিক্ষা করছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আয় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী। দেখুন, যিনি এখন টাকা দিতে এসছেন এনাকে সবাই দেখুন, ইনি কিন্তু অনেক দূর রাস্তা কেটে এসছেন। কয়েকদিন আগে পশ্চিম পাড়া গিয়েছিলাম, ওখানে উনি গান শুনতে গিয়েছিলেন। যারা ভক্ত হয় বহু দূর থেকে ছুটে ছুটে এসছেন, এবং এই সময় ভিক্ষা দাও গো নগরবাসী যারা কীর্তন মন দিয়ে শুনে জানে যে এই সময় ভিক্ষা দিতে হয়, একজন দিলে হয়, সবাইকে দেবার দরকার নেই। উনি দিয়েছেন, ওনার মাধ্যমে সবার নিলাম, শেষে দেবেন। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, উলুধ্বনি। ও যাকে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, মা ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা, তোমাদের ভিক্ষা দেবো পাবে শ্যামলা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলাই। ও যদি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামলা, ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওই মেয়েটা কে গো? ওই মেয়েটাকে দেখুন, দেখুন তো ওই মেয়েটাকে, ওই মেয়েটা, না না ওখানে নয়, ওই সুদামার স্ত্রীকে বলছি। এ স্বভাব হয়ে গেছে খালি আচ্ছা দাঁড়ান, এক মিনিট এক মিনিট। ও মা বসুন, আপনারা বসুন, 2 মিনিট বসুন, পয়সা সবাইকে দেবার দরকার নেই। ওই মেয়েটা স্বভাব হয়ে গেছে ভিক্ষা করা। 4 বাড়ি থেকে 4 মুষ্টি ভিক্ষা এনে স্বামীকে দিলেন। এই জায়গাটা সবাই দর্শন করবেন। 4 জায়গা থেকে 4 মুষ্টি চিড়ে এনে, শব্দ নয় বাবা, বাচ্চারা ঘুমাচ্ছিল, ঠিক আছে আপনি দিয়ে দিন, তাতে হবে। এইদিকে 4 মুষ্টি চিড়ে এনে বলছে, স্বামী নাড়ু করতে পারলাম না, তবে শুকনো চিড়ে তোমার ওই ছেঁড়া পুটুলিতে বেঁধে দিলাম। এই ছেঁড়া পুটুলিকে নিয়ে তোমার বন্ধুর কাছে নিয়ে যাও, যদি চাই তবে দেবে, না চাইলে শুকনো চিড়ে দেবে কি করে? তুমি অন্তত বন্ধুর জন্য কিছু তো নিয়ে যেতে পেরেছো। সবাই তাকাবেন, আমি একবার বলবো সবাইকে, মাথায় কাপড়টা নিন। এই জায়গাটা খুব দারুণ জায়গা, শেষ জায়গা কিন্তু সবাই দর্শন করবেন শেষ জায়গাটি। সুদামা বলছে, বসুন্ধরা, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেব গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল বিল্লমঙ্গলের যিনি কি চিন্তামণি, যে বিল্লমঙ্গলকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। তুমি ভিক্ষা করে আমাদের চিড়ে আনলে, এই দেখো এই দেখো, আমি যত্ন করে রাখি, আমার বন্ধুর জন্য নিয়ে যাব, যদি চাই তবে দেবো, নইলে তবে শোনো, তোমাকে বলে গেলাম আমি কিন্তু বন্ধুর কাছে কিছু চাইবো না। আরে বাবা, তোমাকে তো বলছি চাইতে হবে না, একবার বন্ধুর কাছে যাও, দেখাতে হবে, বহুদিন। তা যা বলেছো তুমি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, একবার দেখা করতে যাবো। যাচ্ছে কিভাবে দেখুন, এরকম ভাবে বগলে নিয়েছে আর গাইতে গাইতে যাচ্ছে, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, উলুধ্বনি। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। একটা জিনিস না বললে নয়, যিনি মাইক চালাচ্ছেন তিনি আমার অনেক আসর চালিয়েছেন, বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু
খুব ভক্তিমার্গের মানুষ, কীর্তন শুনতে শুনতে তালি দেয়, কীর্তন গান করে। ছেলে বলে দেয়, ছেলেকে তৈরি করেছে, বাবা দাঁড়িয়ে আছে। মানে একটা জিনিস খুব ভালো শিক্ষা আছে এখানে কিন্তু। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায় তবে বাচ্চা নামে, তার আগে বাচ্চা নামবে না। ধর্মের পথে আগে মা নামবে তবে বাচ্চাগুলো নামবে। বাবা কিন্তু সঙ্গে আছেন, কেন নামিয়ে দিয়েছেন জলে, তুই চালা, আমি বহুদিন চালাম, মানে তোকে পাকা করে তৈরি করে দিয়ে যায়। ছেলে খুব ভালো চালাচ্ছে, খুব সুন্দর, খুব ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, হাসি হাসি মুখ, অভিমান নেই। সব জায়গাতে, প্রায় জায়গাতে আমি ওনার মাইকে গান করেছি। মানে মানুষ হিসাবে অ্যাজ এ ম্যান একবার গুড, খুব ভালো লাগে আমার। মাইক সেফটিও ভালো। সবাই কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। দেখি নাই তোরে, একবার দে রে দেখা। সেই দিনটাতে যাচ্ছে মায়েরা 3-4 দিন খায় নাই, ওই অবস্থায় চলতে চলতে যাচ্ছে। বলি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওরে কানায়নে দিদি দেখি নাই তোরে, একবার দেরি দেখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ। যখনই সুদামা চলে যাচ্ছে, সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে, দরদর করে রক্ত বেরোচ্ছে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পা ধুয়ে দিচ্ছে। স্বামী, স্বামী তুমি সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোলো কি করে? কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা তুমি জানো না, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবানের ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভক্তে ভগবানের অঙ্গে তার চাইতে বেশি আঘাত লাগে। কোনো ভক্ত যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে যদি আপনি খারাপ কথা বলেন, তাহলে বুঝলেন তাকে বললেন না, ভগবানকে বললেন। ভগবান বলছে, আমাকে যে ভালোবাসে সে আমার ভক্ত, আর আমাকেও ভালোবাসে, আমার ভক্তকে যে ভালোবাসে শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য ভক্তকে ভালোবাসতে হয়, সম্মান দিতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে হয়। যখন বারবার আছাড় খেয়ে পড়ছে সুদামা, পা থেকে রক্ত বেরোচ্ছে, কৃষ্ণের পায়ে রক্ত বেরোছে। কৃষ্ণ বলছে, ভক্ত যদি আমাকে ডাকে যত আঘাত পায়, তার চাইতে বেশি আঘাত আমি পাই। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল। হরিদাসকে যখন কোলে নিতে যাচ্ছে মহাপ্রভুর কাছে হরিদাস যেতে চাইছে না। আমি মুসলমান, আমি জবন, আমি তোমার কাছে যাব না। সঙ্গে সঙ্গে হরিদাস বলল, তোর জন্য আমি জ্বলে পুড়ে মরছি, দেখবি 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 দেখবি। তবে দেখ, যাই না গাটা শরীরটা খুলে দিয়েছে, উন্নিটা দেখলো সারা শরীরে খালি বেত্রাঘাতের ছবি। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, বাহ, ভগবান যত খুশি হয় ভক্তকে ভালোবেসে। ভক্তকে আঘাত করলে ভগবান আপনার প্রতি কিন্তু খুশি হবে না, আর ভক্তকে ভালোবাসবেন, দেখবেন ভগবান খুশি হবে। সবাই লক্ষ্য করুন, সুদামার পায়ে কাঁটাটা ফুটেছে, আর কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কেঁদে কেঁদে চোখের জলে দ্বারকার পথ ভাসিয়ে দে, দেখবি তুই আমাকে পাবি। দেখুন, সুদামা চলে যাচ্ছে কৃষ্ণের কাছে, খোঁড়াতে খোঁড়াতে কীভাবে যাচ্ছে, একটু উলুদ হয়ে দেবেন। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। ওগো কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। ওরে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে ওরে কানায়নে দিদি দেখি নাই তোরে, একবারই দেরি দেখা। দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ
দরবারের ভেতরে সঙ্গে সঙ্গে প্রহরীরা বলে উঠলো, দারোয়ান বললো, কাহা যাওগে তুমি ভিখারি? সুদামা বলল, আমি ভিখারি নই, তোমাদের কৃষ্ণের বন্ধু, তোমাদের রাজার বন্ধু। আমাদের রাজার বন্ধু? একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে। রাজ দরবারের ভেতরে গিয়ে দারোয়ান বলল, রাজা মশাই আপনার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সুদামা? কৃষ্ণ সিংহাসন ছেড়ে গিয়ে সবাই তাকান, সুদামাকে জড়িয়ে ধরে বললো, এদিকে 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 এদিকে। একবার নিজে নিয়ে গিয়ে সুদামাকে নিজের সিংহাসনে বসিয়ে দিল। সুদামা বলল, এ তুই কি করছিস ভাই? আমি ভিখারি, তোর রাজা, তোর সিংহাসনটা মানাই, আমার কখনো মানাই? আমি চুপ কর, বেশি কথা বলবি না, বস বলছি। না বসবো না, আমি নিচে বসি, তুই। সুদামা, যেদিন তুই নাড়ু চুরি করেছিলি সেদিন তুই আমার নামটা দিস নাই। আমি সেরা করে বলেছিলাম আমার নামটা দি, তুই দিলি না। সেদিন তুই বলেছিস তুই নাকি আমার প্রাণের বন্ধু, তুই আর আমি সমান। তা তুই আর আমি যদি সমান হই তাহলে তুই সিংহাসনে বসবি না কেন? বস। সুদামাকে সিংহাসনে বসিয়ে কৃষ্ণ কি করলো দেখুন। রুক্মিণী সত্যভামাকে বলল, জল নিয়ে এসো। সুদামার চরণ দুটি ধুইয়ে দিচ্ছে কৃষ্ণ বুকের উপরে রেখে। বলে, সুদামারে, এতদিন পরে বুঝতে পারলাম ভক্তির ভালোবাসাই কি স্বাদ আছে। কৃষ্ণ কাঁদছে একদিকে, সুদামা কাঁদছে। কৃষ্ণের স্ত্রীগণ মনে মনে ভাবছে, বাবা এ কেমন বন্ধু হইল রে বাপ। হ্যাঁ, সবাই তো ভগবানের পা ধুয়ে দেয়, আর ভগবান নিজে তার পা ধুয়ে দিচ্ছে। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে বাবা, ভগবান কিন্তু ভক্তের সঙ্গে এরকমই আচরণ করতে পারে। প্রমাণ শাস্ত্রে পরিষ্কার দিয়ে দিয়েছে। সবাই এদিকে তাকান। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা হঠাৎ বললো, হ্যাঁ রে কানাই, কৃষ্ণ বললো, সুদামা কিছু মনে করিস না, সব কথা জিজ্ঞেস করতে করতে একটা কথা ভুলে গেছিলাম, তুই বিয়ে করেছিস? সুদামা বলে, হ্যাঁ রে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠে। তুই বড় ভুল করেছিস। বলে, কেন? তুই বিয়ে করেছিস সুদামা, তুই আমায় নিমন্ত্রণ করিসনি, তুই তো খুব খারাপ কাজ করেছিস। সুদামা বললো, আমি তো একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই তো একবারও নিমন্ত্রণ করেছিস। কৃষ্ণের কবার বিয়ে হয়েছে মা? 16,108টা। বলছে, আমি একটা বিয়ে করেছি, আমি ভুলে গেছি। আর তুই 16,108টা বিয়ে করেছিস, তুই ভুললি কি করে? ছেড়ে দে, দুজনে ভুল হয়ে গেছে। আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কি এনেছিস? সুদামা বলো, আমি কি আনবো? আমি তো ভিখারি। না না না, চালাকি করিস না, আমি অন্তর্যামী ভগবান, আমি জানি তুই কি এনেছিস। মনে মনে ভাবছি, দে বলছি না দেবো না, দে বলছি না দেবো না। কি দেবো এনেছো সখা, দাও দেখিয়া মারে। কি দেবো এনেছো সখা, দাও দেখিয়া মারে। কি দেবো এনেছো সখা, দাও দেখিয়া মারে। ও যাদের কৃষ্ণ বয়েছো সখা, দাও দেখিয়া মারে। সংকোচ মানিয়া কেন গুপিত করি রহে? আমার সংকোচ মানিয়া কেন গুপ্ত করি রহে? সংকোচ মানিয়া কেন গুপিত করি রহে? নিয়া কেন গুপ্ত করি সখা, দাও দেখিয়া মারে। দাও দেখিয়া মারে। ও যাদের কৃষ্ণ বয়েছো সখা, দাও দেখিয়া মারে। জোর করে কৃষ্ণ সুদামার পুটলিটাকে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, তুই শুকনো চিঁড়ে এনেছিস? লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছিস তুই আমাদের। ও মা, আবার শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস? সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে এনেছিলাম, আরে মনে মনে ভাবছিলাম আমার কানাইকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। নিতাই গৌর হরি বল।
কানাই রে আরে বাবা বাবা আরে আমার চোখের জলে চিরে ভিজে গেছে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে পূজজ কানাই 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 বলে কৃষ্ণ প্রায় কবি ভাসায়ে কানাই 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 বলে নয়ন জলে কবি ভাসায়ে কানাই কানাই বলে নয়ন জলে কবি ভাসায়ে চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে রে ভাইরা এবার সবাই শুনবেন কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে প্রতিজ্ঞা করলো ওরে সুদামা রে এই দ্বারকার সিংহাসনে বসে প্রতিজ্ঞা করলাম শুকনো চিরে তুই যেমন চোখের জলে ভিজে এনেছিস এই জগতে কলিযুগে কোনো ভক্ত যদি কারো বাড়ির দরজা থেকে চিরে ভিক্ষা করে চোখের জলে ভেসে আমায় দিতে পারে তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে আর সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে আজ সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে চোখের জলে বুকে ভাসায় হা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে এই যে আপনারা দাঁড়িয়ে শুনলেন বসে শুনলেন কত তাজ্জব কত ব্যাপার কত সুন্দর ব্যাপার আছে দেখুন আচ্ছা এবার বলুন আপনারা যে ধরুন আপনাদের এই হুগলিতে কামারপুকুরে কোনো একটা ছেলে আমার বীরভূমের ছেলের বন্ধু ওঠে তো বীরভূমের ছেলেটা খুব গরিব কোনো কষ্ট করে কামারপুকুরে ছেলেটার বাড়ি এলো বন্ধুকে দেখা করতে খুব গরিব কোনো ভাড়াটা খরচা করে আনলো আচ্ছা এখানকার বন্ধু খুব বড় লোক কামারপুকুরে এখন যদি বন্ধু খুব গরিব হয় বড় লোকের বাড়ি আসে যাবার সময় ভাড়াটা দেবে না জেরে বলে হ্যাঁ দেবে না বন্ধুকে যে কত কষ্ট করে এসছে দেবে নিশ্চয়ই নিশ্চয়ই দেবে এখন লক্ষ্য করুন সুদামা কিন্তু কৃষ্ণের কাছে গিয়েছিল খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল জোরে বলবো হ্যাঁ খালি পায়ে তাকাবে না জুতো পরে জানি খালি পায়ে তাহলে কৃষ্ণ তালে দ্বারকার রাজা সবাই দেখান কৃষ্ণ তালে দ্বারকার রাজা ইচ্ছা করলো কৃষ্ণ কিন্তু সুদামার কাছে এই সুদামা কিন্তু কৃষ্ণের কাছে 10 দিন ছিল 10 দিন কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার কিচ্ছু চাইলো না কৃষ্ণ চালাকি করে ভেতরে ঢুকলো সুদাম 10 দিন তুই আমার কাছে আছিস তুই কেমন আছিস আমি খুব ভালো আছি মানে একবারও বলাতে পারলো না যে আমার খুব মানে বলতে চেষ্টা করলো যে বলাতে চেষ্টা করলো যে তোর খুব অভাব কুঁড়ে ঘর আছে খেতে পাস না কেমন আছিস তুই খুব ভালো তোর স্ত্রী খুব ভালো আছে দারুণ আছে দারুণ আছে কিছু মনে করবেন না ভগবানের মন্দিরে গেলে আমরা খুব কিছু চাই ধরুন অন্ধকার রাস্তায় আপনি যাচ্ছেন হঠাৎ কৃষ্ণ আপনাকে দেখা দিয়েছে কৃষ্ণ দেখা দিয়েছে নি বলছে এই তুই কি চাস 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস আপনার কোনটা চাইবে কৃষ্ণ যদি মাঝ রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হয় হঠাৎ দেখা যাচ্ছে নি বলছে এই তুই 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস কোনটা চাইবে কৃষ্ণকে না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস কোনটা এটা এইখানে বলছেন যে কৃষ্ণকে ওখানে গিয়ে বলুন তোমাকে চাই না আমি 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাই এটা এখানে বলছেন ওখানে দিয়ে বলবেন না কিন্তু দেখুন সুদামা 10 দিন রইল একবার পেট থেকে বের করতে পারো না কৃষ্ণ যে তোর অভাব আছে কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা রে এই জগতে যে আমার মন্দিরে চাই সে অল্প পায় আর যে চাই না সে এত পায় ভাবতে পারে না এই জগতে আমার কথা কেউ ভাবে না শুধু আমি তাদের কথা ভাববো এটা বললে হবে না যে মালিকের অধীনে তুমি চাকরি করো মালিক শুধু তোমার কথা ভাববে তা নয় তোমাকেও মালিকের কথা ভাবতে হবে যে জগৎপতি গোবিন্দ মালিকের কাছে আসেন তার কথা আপনাকে ভাবতে হবে নইলে হবে কি করে অনেকে বলে ভগবান নাই একটা কথা আপনাদেরকে বলবো ভগবান আছে তার প্রমাণ আমাকে একটা ছেলে বলেছিল যে ভগবান নাই আপনি যতই কীর্তনে বোঝান না ভগবান নাই কারণ ভগবান আছে বলে কোথায় বলছে যে কীরকম বললাম তোমাদের বাড়িতে জলের ট্যাঙ্ক আছে বলে হ্যাঁ আছে বলে মেশিন দিয়ে জল তুলি ওপরে ট্যাঙ্কে জল উঠে যায় আর ট্যাঙ্কিতে জল তারপর সুইচ টিপে দিয়ে নিচে জল নেমে যায় বললাম ঠিক আছে
তাহলে ঘরে তাহলে মেশিন সুইচ টেপো, জল ট্যাঙ্কিতে উঠে যায়, আবার তুমি নিচে জলটা নেমে যায়। আচ্ছা বলো তো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কগুলো দিয়েছে ওখানে জল কে দিয়েছে? এইদিকে নারকেল গাছে যে গোল গোল ট্যাঙ্কিগুলো রয়েছে ওখানে জল কে দিয়েছে? ওইটাই তো ভগবান। বুঝতে হবে আমাকে যে ওইটাই তো ভগবান। সবাই লক্ষ্য করুন, সুদামা বারবার যখন কিছু চাইলো না, কৃষ্ণ বলল একটা দারুণ দারুণ কথা বলেছে। এই কথাটা কিন্তু আপনাদের জন্য খুব প্রযোজ্য। এরা শুধু সুদামাকে বললো তা নয়, আপনারা যারা কীর্তন শুনলেন তাদেরকে বললো। এখন গাড়ি বাড়ি টাকা পয়সা সবার আছে, কারো কম বেশি আছে, কিন্তু অভাব আছে কি বলুন তো? ভালো নাই। কাউকে জিজ্ঞেস কেমন আছেন, আর বলবেন না, ছেলের খুব অসুখ, অমুকের এই 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 ওই এই লেগেই আছে আর কি, মানে অশান্তি লেগে আছে। কৃষ্ণ বলল, সুদামা তুই 10 দিন রইলি, কিছু চাইলি না, তোকে আশীর্বাদ করলাম, সুদামা তুই ভালো থাকি, সদা তুই ভালোই থাকি। বলে ভালো থাকাটা আমাদের বড় অভাব। গাড়ি বাড়ি টাকা আছে কিন্তু ভালো কেউ নাই। সুদামা তুই ভালো থাকি, আজ সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, বলে সুদামা তুই ভালো থাকি। ও তোর কোনো অভাব রইবে না ভাই, সদা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সদা তুই ভালোই থাকি। আজ সুদামা তুই ভালোই থাকি। এই জায়গায় ছিলাম, সুদামার জুতো পড়ে যায় না, খালি পায়ে গেছে। তাহলে বন্ধু রাজা কৃষ্ণ, দ্বারকার রাজা, প্রচুর টাকার মালিক, রাজা বলে কথা। তো কৃষ্ণ সুদামাকে একটা জুতো দিল না। এটা ভালো কাজ করলো মায়েরা। সুদামা যে এত কষ্ট করে খালি পায়ে গেল, পায়ে কাঁটা ফুটে গেল, দদ্দ করে রক্ত বেরোচ্ছে, কৃষ্ণ রাজা তার বন্ধু, তো আসার সময় একটা জুতো দিতে পারতো না, যে জুতোটা পরে যা, খালি পায়ে যাবি, আবার তো কাঁটা ফুটে যাবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তোকে আমি জুতো দিতে পারতাম, একটা নয় 10 জোড়া দিতে পারতাম, দিলাম না কেন জানিস? তোর চরণের ধুলি দ্বারকার পথ দিয়ে যতটা পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ভক্তি সাম্রাজ্য তৈরি হবে। এই জন্য বলে রাখি, আজ যে কীর্তন হলো না, হরে কৃষ্ণ সার এই জায়গাটাতে, এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে আপনাদের ভক্তের পদধূলিতে। যতজন এখানে এসছেন না, আপনাদের চরণ ধুলিতে এই জায়গাটা পবিত্র হয়ে গেছে। ভক্ত পদধূলি আর ভক্ত মায়েরা, ভক্ত পদ জল, ভক্তভুক্ত শেষ হয় 3 মহাবল। এটা আজকে কিন্তু আপনার গোটায় বৃন্দাবন হয়ে গেছে জায়গাটি। তো বলছে, তোর চরণ ধুলি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অনেক উন্নতি হবে ভক্তের। আর দেখুন, ইচ্ছা করলে একটা রথের উপর চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু রথ দিল না, হেঁটে হেঁটে পাঠালো। দেখবেন আগেকার যুগে দেখবেন বাস ধরতে যেত, তো তখন অটো রিক্সা ছিল না, অনেক আগে। তখন দেখবেন ঘর থেকে কেউ যদি যেত না বাস ধরতে, দরজা থেকে বলতো, আবার আসিস, এ আবার আসিস, আবার আসিস। দূর থেকে যত দূর যেত ততদিন দেখতে পেত। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তোকে যদি রথে চাপিয়ে দিই, তুই টুপ করে চলে যাবি, চোখের আড়াল হয়ে যাবি, আর তুই যত দূর পর্যন্ত যাবি তত দূর পর্যন্ত তোকে আমি দেখতে পাবো। ভক্তকে ভগবান কত ভালোবাসে, তোকে যত দেখবো তত আমার ভালো। সুদামা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মনে মনে ভাবছে, কানাই রে, এতদিন পরে তোকে দেখা পেলাম, আবার কোন দিন দেখা পাবো না যাব, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যা। সুদামা বাড়ি ফিরছে, সুদামা, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই, পূজা দিলে মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়, মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়। নিজ ঘর নিকটে এসে আপনি দাঁড়াই, আরে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়া, ও যে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই। পূজা যে নিজ করে নিকটে আসিয়া দাঁড়ায়। যখন সে নিজের কুঁড়ে ঘরটা কাছে এসে দেখলো, ও মা, কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, নিজ ঘরে এসে সুদামা কিছু দেখে চিনতে ও পারে যে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পূজা পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। সুদামা নিজের দরজার সামনে এসে দেখলো কুঁড়ে ঘরটা তো নয়, রাজবাড়ি হয়ে গেছে। তাহলে কি কোনো রাজা আমার জায়গাটাকে দখল করে নিয়েছে? আমার স্ত্রী কোথায় গেল? তাহলে তাকেও কি চাকরানি করে নিয়েছো? কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে তার স্ত্রী রাজরানী সেজে আসছে, হাতে থালা, তার পাশে পাশে সখীরা সব আসছে, দাসীরা সব আসছে, জল নিয়ে সুদামার পাটা ধুয়ে দেবে বলে। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি তো তোর কাছে কিছুই চাই না, তুই এত বড় রাজবাড়ি আমায় দিলি কেন?
এত সুন্দর সাজে আমার স্ত্রীকে সাজালি কেন? আমি তো তোর কাছে কিছুই চাই নাই। ভগবান বলল, তোকে তো এইটাই দিলাম, যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না তাকে এত দিই, সে ভাবতেই পারে না। সবাই লক্ষ্য করুন, এই সুদামা কিন্তু কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল বাংলাদেশের যশোহর জেলায়। তো সুন্দরানন্দ ঠাকুর ভক্তিটা শুনবেন এই কলিযুগে। তিনি কদম ফুল চেয়েছিলেন ভগবানের পুজোর জন্যে। তো ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ যখন কৃষ্ণের চিন্তা করতে করতে দেখে ডালিম গাছতে কদম ফুল ফুটেছিল। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আছে গো, ফুটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে, আজে ফুটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফুটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। ওই যে ফোটালো পতঙ্গ বলে জামিনের যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়, আজে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সদামারি জয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মোর যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়।